বিবিসি বাংলা আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, মোমবাতি জ্বালিয়ে রাজধানীতে জামাতের মিছিল, গ্যাস ও বিদ্যুতে তীব্র সংকটের প্রতিবাদ। দেশজুড়ে গ্যাস ও বিদ্যুতে তীব্র সংকটের প্রতিবাদে রাজধানীতে মোমবাতি মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামাত ইসলাম। আজ সন্ধ্যায় উত্তর বাড্ডা কামিল মাদ্রাসার সামনে থেকে ঢাকা মহানগর উত্তরের বাড্ডা অঞ্চল জামাত আয়োজিত মিছিলটি শুরু হয়। তারা সেখানে মোমবাতি ও হারিকেন নিয়ে বিক্ষোভ মিছিল করেছে এবং বর্তমান সরকারকে বলেছে, এই সরকারের আমলে যেভাবে বিদ্যুতের সংকট, সেটা থেকে তারেক রহমানকে পদত্যাগ ছাড়া আর কোনো উপায় নেই। এরপর জানাবো, মাত্র ৫ মাসে লোডশেডিংয়ে সব রেকর্ড ভেঙে ফেলেছে সরকার, বললেন নাহিদ ইসলাম। একটা ব্যর্থ সরকার এসেছে বাংলাদেশে, আর সেটি হচ্ছে তারেক জিয়া। এই তারেক জিয়া ক্ষমতা আসার পরই দেশজুড়ে এই ধরনের ভয়াবহ বিপর্যয় চলছে অবস্থায় তারেক রহমান যেটা শুরু করেছে, সেখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। দেশটাকে এক ভয়াবহ বিপর্যয়ের মধ্যে ঠেলে দিচ্ছে। তারা গ্যাস ও জ্বালানি কিনতে ব্যর্থ হওয়ার কারণে বাংলাদেশ অন্ধকারে ডুবছে। এটি কোনো যুদ্ধের কারণে এর প্রভাব পড়ছে না। এদিকে বাংলাদেশে আর ফ্যাসিবাদের জায়গা হবে না, বললেন শামুবায়েদ। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামুবায়েদ ইসলাম জানিয়েছেন যে, আমরা অনেক আন্দোলনের পরে 18 বছর পর গণতন্ত্র পেয়েছি। এই গণতন্ত্রের ধারাবাহিকতাকে অব্যাহত রাখতে হবে। বাংলাদেশের মাটিতে আর কোনো স্বৈরাচারের ঠাঁই হবে না। এবারে জানাবো, জনগণ আপনার অপেক্ষা আছে, আসুন হাসিনাকে সোলতাস। 2024 সালে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যা শেখ হাসিনাকে দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল আহমেদ তাজ সোলতাস। এবং সর্বশেষ জানাবো, সামিট এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ শুরু। সামিটের এলএনজি টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ শুরু হয়েছে। সন্ধ্যা 6টা 10 প্রায় 110 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু করে টার্মিনালটি। শুক্রবার সন্ধ্যায় সামিট এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ধীরে ধীরে সরবরাহ বাড়িয়ে 15 আগস্ট রাত 2টার দিকে প্রায় পূর্ণ সক্ষমতায় 550 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ পৌঁছানোর আশা করা হচ্ছে। এক বিজ্ঞপ্তিতে জানা গিয়েছিল যে, সামিটের এই এলএনজি টার্মিনালটি হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় গ্যাসের টার্মিনাল। এটিও বন্ধ হয়ে গিয়েছিল। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। গ্যাস বিদ্যুতের তীব্র সংকটের প্রতিবাদ, রাজধানীতে মোমবাতি জ্বালিয়ে জামাতের বিক্ষোভ মিছিল। দেশজুড়ে গ্যাস ও বিদ্যুতে তীব্র সংকটের প্রতিবাদে রাজধানীতে মোমবাতি মিছিল ও সমাবেশ করেছে জামাত ইসলাম। আজ সন্ধ্যায় উত্তর বাড্ডা কামিল মাদ্রাসার সামনে থেকে ঢাকা মহানগর উত্তরের বাড্ডা অঞ্চল জামাতের আয়োজিত মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মধ্য বাড্ডা গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়েছে। এতে নেতৃত্ব দেন মহানগর উত্তরে আমির ও ডিএনসিসি প্রশাসক প্রার্থী মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিমউদ্দিন। মিছিল পূর্ব সমাবেশে সেলিমউদ্দিন বলেছেন, গ্যাস বিদ্যুৎ সংকট কোনো যুদ্ধের কারণে নয়, বরং সরকারের অব্যবস্থাপনার কারণে সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য। তিনি জানিয়েছেন যে, তারেক রহমান তিনি দেশে আসার পরই তিনি দেশটাকে ধ্বংস করার ষড়যন্ত্রে মেতে উঠেছে। সরকার আসলে গ্যাস ও বিদ্যুৎ সংকটে কোনো কার্যকর ভূমিকা পালন করতে পারেনি। এতদিন ধরে বাংলাদেশে কোনো সমস্যা নেই, তারা আসামাত্র যে সমস্যা শুরু হয়েছে সেটা এই তারেক রহমানই তিনি তৈরি করেছেন। তিনি এখান থেকে কোনোভাবে দায় এড়িয়ে যেতে পারবেন না বলে জানান সেলিমউদ্দিন আরও জানিয়েছেন যে, দেশটাকে একটি মগের মূল্যকে আসলে ফেলে রেখেছে বর্তমান সরকার। আমরা এটাকে আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য বলে মনে করি না। তিনি আরও জানান, দেশটাকে এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে ঠেলে দিচ্ছে বর্তমান সরকার। এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, তাছাড়া আর বিকল্প কিছু নেই। বর্তমান সরকার যদি না পারে দায়িত্ব ছেড়ে
দিতে হবে সোজা কথা, অন্য কেউ দায়িত্ব গ্রহণ করবে। ডক্টর ইউনূস থাকতে এত জ্বালানি, বিদ্যুতের এবং গ্যাসের কোনো সংকট হলো না। উনি ক্ষমতা আসা মাত্র এই যে ভয়াবহ বিপর্যয় শুরু হয়েছে সেটার জন্য তিনি কোনোভাবেই আসলে দায় এড়িয়ে যেতে পারবেন না বলে জানিয়েছেন সেলিম উদ্দিন। তিনি আরও মনে করেন, আসলে যে ধরনের কার্যক্রম শুরু হয়েছে সেটা কোনোভাবেই আসলে গ্রহণযোগ্য হতে পারে না। যদি দেশটাকে এক ভয়াবহ বিপর্যয় পরিস্থিতির দিকে ঠেলে দেয় সেটি হচ্ছে বিএনপি, আর এই বিএনপি বাংলাদেশটাকে এক ভয়াবহ দুর্যোগের মধ্যে ঠেলে দিচ্ছে বলে জানান তিনি। মাত্র ৫ মাসে লোডশেডিংয়ে সব রেকর্ড ভেঙে দিয়েছে সরকার। বিএনপি সরকার ক্ষমতা আসার পর মাত্র ৫ মাসে বাংলাদেশের অতীতের যত লোডশেডিং ছিল তার সব রেকর্ড ভেঙে দিয়েছে সরকার বলে জানিয়েছেন নাহিদ ইসলাম। তিনি আরও জানান, দেশটাকে যে মগের মূল্যকে পরিণত করেছে তারেক, সেটি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। দেশটাকে এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে ঠেলে দেওয়া হচ্ছে। আমরা পুরো বাংলাদেশটাকে এক ভয়াবহ সমস্যার মধ্য দিয়ে চলে যাচ্ছে। অবস্থায় সবাইকে আরও বেশি সতর্ক ও সজাগ থাকার জন্য উদাত্ত আহ্বান জানানো হয়েছে। দেশটাকে এক মগের মূল্যকে পরিণত করা হয়েছে। দেশে আর এখন অতীতের মতো কোনো কিছু নেই। দেশটাকে যে তারেক রহমান এক ভয়াবহ বিপর্যয়ের মধ্যে ফেলে দিয়েছে, এটি থেকে আমাদের সবাইকে বেরিয়ে আসতে হবে। দেশে যে ভয়াবহ এক বিপর্যয়কর পরিস্থিতি চলছে সেটা আমাদের জন্য আরও ভয়াবহ যে সংকট চলছে সেই সংকট থেকে সবাইকে বেরিয়ে আসতে হবে। যদি এটা না পারা যায় তাহলে এখান থেকে আমরা আরও ভয়াবহ এক বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে পড়ে যাব। এখান থেকে খুবই ভয়াবহ এক দুর্যোগময় পরিস্থিতির মধ্যে এবং এক ভয়াবহ সংকটের মধ্যে আমরা পড়ে যাচ্ছি। সেখান থেকে মূলত আমাদেরকে আরও বেশি সতর্ক অবস্থানে থাকতে হবে এবং এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে বলে উল্লেখ করা হয়েছে। বাংলাদেশে আর ফ্যাসিবাদের জায়গা হবে না বললেন শামা ওবায়েদ। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন, বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদের জায়গা হবে না। দেশটাকে আমরা সুন্দরভাবে গড়ে তুলতে চাই। শামা ওবায়েদ আরও জানিয়েছেন যে দেশের প্রতিটি নাগরিক মনে করে বর্তমান যে সরকার রয়েছে এরা হচ্ছে দেশটাকে একটি ভালো অবস্থানে নিয়ে যাওয়ার জন্য কাজ করছে। অতীতে যত রিফর্ম হয়েছে, যত কিছু হয়েছে সবকিছু বিএনপি সরকারের হাত ধরে হয়েছে বলে জানিয়েছেন তিনি। তিনি আরও জানিয়েছেন যে বাংলাদেশটাকে একটি অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য, ভবিষ্যতের সুন্দর ও সমৃদ্ধি রাষ্ট্র কাঠামো গড়ে তোলার জন্য এই মুহূর্তে আমরা একসঙ্গে মিলেমিশে কাজ করতে চাই। কিন্তু দেশটাকে তারা আসলে যে ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে ঠেলে দিতে চায় সেটি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে বলে জানান তিনি। বাংলাদেশটাকে এক ভয়াবহ বিপর্যয়কর অধ্যায়ের মধ্য দিয়ে আমাদেরকে যে এগিয়ে যেতে হচ্ছে সেখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। দেশটাকে আমরা এক ভয়াবহ যে বিপর্যয়কর পরিস্থিতি চলছে সেখান থেকে বেরিয়ে এসে সুন্দর ও সমৃদ্ধির একটি রাষ্ট্র কাঠামো আমরা গড়ে তুলতে চাই। অবস্থায় সবাইকে আরও বেশি সতর্ক থাকার জন্য উল্লেখ করা হয়েছে এবং নতুন করে সমৃদ্ধির একটি বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই বলে জানিয়েছেন শামা ওবায়েদ ইসলাম। তিনি নেতাকর্মীদেরকে নিয়ে একটি সমৃদ্ধির একটি আধুনিক রাষ্ট্র কাঠামো গড়ে তোলার জন্য বিএনপির যে ভূমিকা সেটির কথা তুলে ধরেছেন এবং শেখ হাসিনা স্বৈরাচার যেভাবে বাংলাদেশটাকে এক ভয়াবহ কার্যকর পরিস্থিতির মধ্যে যে কার্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেখান থেকে আসলে আরও বেশি ভয়াবহ এক বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হতে পারে। তাই এখন থেকে আমাদেরকে আরও বেশি কার্যকর ভূমিকা পালন করতে হবে। হাসিনাকে ভারত থেকে দেশে ফিরে এসে বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছেন সোহেল তাজ। সোহেল তাজ জানিয়েছেন যে শেখ হাসিনা ২০২৪ সালে যে বাংলাদেশ ছেড়ে পালিয়ে ভারতে গিয়েছে সেখান থেকে তিনি দেশের বুকে ফেরত আসুন এবং তিনি তার বিরুদ্ধে আনীত যে অভিযোগ রয়েছে সেগুলো ফেস করার জন্য উদাত্ত আহ্বান জানিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। তিনি আরও জানিয়েছেন যে শেখ হাসিনা বিদেশে বসে যেভাবে কার্যক্রম চালাচ্ছে সেটি আসলে গ্রহণযোগ্য নয়। যদি সাহস থাকে দেশে ফেরত এসে দেশের বিচার ফেস করুন। বিদেশে বসে বড় বড় কথা না বলে বিদেশে বসে বসে অনেক বড় কথা বলা যায়। বাস্তবতা অনেক কঠিন ব্যাপার বলে জানিয়েছেন সোহেল তাজ। তিনি শেখ হাসিনাকে বলেছেন, বর্তমানে তারা আসলে যে ধরনের কার্যক্রম শুরু করেছে সেটা গ্রহণযোগ্য হতে পারে না। যেভাবে বাংলাদেশটাকে একটি ধ্বংসস্তূপে হাসিনা ১৫ বছর ধরে একটি ধ্বংসযজ্ঞ চালিয়েছে সেখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে বলে
বলে মনে করেন তিনি। সুলতাজ আসলে বাংলাদেশটা যে পর্যায়ে গিয়েছে তার জন্য শেখ হাসিনাকে দোষ দিয়েছেন এবং শেখ হাসিনার এই ধরনের মারাত্মক অপকর্মগুলোকে আসলে দেশবাসীর জন্য খুবই ভয়াবহ ছিল এবং এখান থেকে দেশ যে একটি ভালো অবস্থানে গিয়েছে এর জন্য দেশের সবাই এই মুহূর্তে তারা সবাই ব্যাপকভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এর জন্য বর্তমান সরকার যিনি রয়েছেন সেটি আসলে আমাদের জন্য খুবই ভয়াবহ এক সরকার ব্যবস্থা চালিয়ে দেওয়া হচ্ছে।